আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিম অ্যাগ্রো ফার্ম থেকে স্বাগত জানাচ্ছি। আমি জালালউদ্দিন আহমেদ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। দেশ বিদেশে যারা যেখান থেকে এই ভিডিও দেখছেন এবং দেখবেন, সবাইকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্ম, হামিম অ্যাগ্রো ফার্মের। এটা হচ্ছে ঘাসের প্রজেক্ট। সামনে আমের গাছও আছে এবং এই ঘাসের পুরো দায়িত্ব আছে আমার কাকা শ্রদ্ধেয় মব্বেল হোসাইন। আমি তার কাছে শুনবো তিনি আসলে এখানে কি করছেন, এবং আসলে ঘাস পরিচর্যা না করলে ঘাস হয় না, আর খামারের প্রাণ হলো ঘাস। ইতিপূর্বে আমি ঘাস লাগিয়েছিলাম, বিভিন্ন কারণে, ছাগলের কারণে ঘাস হয় নাই। পরে আবার এবছর লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস। তো আমি কাকার কাছে শুনবো কাকা কি করছেন। কাকা, আপনি কি করতেছেন এখানে? আমি ভি কোবাচ্ছি। জমি কোবাচ্ছেন? এই কোবানির কারণ কি? কোবাই সার দিছি, সার দিচ্ছি, এইগুলো করতেছি। খোল সার দিলে কি হয়? সার বড় হয়, ভিটামিন হয়, বড় হয়। ও, এই যে মানে ঘাস তো আছেই, এই যে ঘাস দেখা যাচ্ছে, তে আপনি কোন ঘাস কোবাচ্ছেন? বড় ঘাস, লাগানি ঘাস। মানে লাগানি ঘাস রাখি, আগাছা যেগুলি আছে ওগুলি সব কাটি পরিষ্কার করে দিচ্ছেন? ও, ওইদিকে পানি দিচ্ছেন, মানে সার দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সার দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আসলে মানে যত্ন না করলে রত্ন মেলে না। এই জন্য আমার কাকা এই সন্ধ্যার সময়, গোধূলি লগ্ন, আপনারা জানবেন কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে, তারপরেও তিনি এখান থেকে যাচ্ছেন না। কারণ আর অল্প একটু জায়গা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটুকু জায়গা কোবালেই তাহলে শেষ হয়। এই জন্য ইয়া করছেন, যে বলতেছে যে এতটুকু সেরে আমি যাব। কারণ এখন পানির লাইন চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পূর্বে সার দেওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমার কাকার জন্য দোয়া করবেন, তিনি অসুস্থ মানুষ। এই খামারের প্রথম থেকে এখন পর্যন্ত কাকা আছেন, এবং তিনি বলেছেন যে যতদিন পর্যন্ত জীবিত থাকেন, নিঃশ্বাস চলে, ততদিন পর্যন্ত তিনি এই খামারে থাকবেন, এবং এখান থেকেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। তো আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যেবা দান করুন, দীর্ঘজীবী হন, তার অসুস্থতা দূর করে দিন, এবং এই খামারের প্রথম থেকে শেষ অবধিতে যেন তিনি আমাদের পাশে থাকতে পারেন, আমরা যেন তার পাশে থাকতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আপনাদের সকলকে বলবো, আপনারা ঘাস চাষ করুন, খামার করুন। ঘাস নাই যার, খামার নাই তার। এই জন্য আমরা বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি। আস্তে আস্তে ইনশাল্লাহ ঘাস বৃদ্ধি করব। আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে আমের বাগান, ওই দিক দিয়েও ঘাস লাগিয়েছি, এইদিকেও আছে, ওই পাশেও আমরা কিছুদিন পূর্বে হাইব্রিড যে ঘাস, সুদানি ঘাস যেটা আছে, সেই ঘাসটা লাগিয়েছি। ইনশাল্লাহ সামনে আরও লাগাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।